জানো তো কোনো কিছু প্ল্যান করলে না আমার সেটা সাকসেস হয় না, কিন্তু কোনো কিছু প্ল্যান ছাড়া যেটা আমি করি সেটা আমার সাকসেস হয়। আর সেরকমই আজকে প্ল্যান ছাড়াই দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম একটা জায়গা যাওয়ার জন্য। এরকম ভূতের মতো সেজে, কারণ ভীষণ রোদ ছিল, ভীষণ গরম, তাই জন্য। আর এই গেটটা আশা করি মেদিনীপুর টাউনে যারা থাকো আর মেদিনীপুর থেকে একটু সাইডে যারা থাকো তারা সবাই চেনো, সবারই প্রায় চেনা। আর এই রাস্তাটা তো কী বলবো, একটা আলাদাই দারুণ জায়গা। এটা রোদ বলে ওখানে ফটো টটো তোলার জন্য দাঁড়ানো যাচ্ছিল না, বাট অন্য সময় গেলে আমি এখান থেকে ফটো তুলি এরকম। তারপরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই। আমরা গিয়েছিলাম কর্ণগড় মন্দির, মানে মহামায়া মায়ের মন্দির। সেখানে গাড়ি পার্কিং করে আমরা পুজোর প্রসাদ মানে ডালাটা নিয়ে নিয়েছিলাম। দিয়ে এই যে মায়ের দর্শন করার পর একটা আলাদাই শান্তি। এত যে রোদে গরমে আমরা গিয়েছিলাম, সেটা পুরো মানে শান্তি একটা আলাদাই ভালো লাগা ছিল তার মধ্যে। তারপরে একটু মন্দির চত্বরটা ঘুরছিলাম। তারপরে আজকে আরও একটা প্ল্যান ছাড়া জিনিস হয়েছে, যেটা হচ্ছে আমাদের ওখানে মায়ের ভোগ খেতে পেরেছি আজকে, প্রসাদ, যেটা অন্নভোগ। কারণ ওখানে প্রসাদ খেতে গেলে আগে থেকে ফোনে বুকিং করে টিকিট করে রাখতে হয়। তো আমরা সেটা করিনি, কারণ আমাদের যেহেতু প্ল্যান ছিল না। সেই রকমই আমরা ওখানে গিয়ে যখন বলি আমরা প্রসাদ খেতে চাই, ওরা আমাদেরকে টুকন দিয়ে দেয় সাধারণত, যেটা ওরা দেয় না। ঠিক আছে, না বুকিং করা থাকলে ওরা দেয় না। আর আমরা ভাগ্য ভালো, আমরা প্রসাদটাও পেয়ে যাই মায়ের। বলে না, সে যতক্ষণ না চাইবে তুমি তার সাথে না দেখা করতে পারবে, না তার প্রসাদ খেতে পারবে, এটাই হচ্ছে ব্যাপার। তারপর একটু ফটো ভিডিও তুলে নিয়েছিলাম। তারপর ওখান থেকে আবার বাড়ি ফিরে আসি, কারণ ওখানে এতটাই গরম লাগছিল। আর রাস্তাতেও কোনো রকম মানে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, একদম বাড়ি চলে আসি। এই মন্দিরটা ঘুরে দেখাচ্ছিলাম। যেটা বলে দিই আরেকটা, আমার আউটফিটের লিঙ্ক যদি তোমাদের দরকার লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই যে আমি চলে এসেছি বাড়ি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।